ব্রিটিশ সরকারের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী ক্রমশ স্বাধীনতার আন্দোলনে আগুন ছড়িয়ে পড়ছে বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্তে। ঠিক সেই সময় 1931 সালের 11ই অক্টোবর জগদ্দলের গোলঘরে বঙ্গীয় পাটকল শ্রমিকদের সংগঠনের সভায় যোগ দিতে আসছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তৎকালীন ব্রিটিশ সরকারের অধীনে থাকা নোয়াপাড়া থানার ইন্সপেক্টর ম্যাকেঞ্জি ঘোষপাড়া রোডের উপর চৌরঙ্গি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের পথ আটকায়। সুভাষচন্দ্র বোস শ্রমিক সংগঠনের সভায় বক্তব্য রাখলে শ্রমিকরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষেপে উঠবে আশঙ্কাতেই নেতাজির পথ আটকেছিলেন ইন্সপেক্টর ম্যাকেঞ্জি। সুভাষচন্দ্র বোসকে আটক করে নিয়ে আসা হয় নোয়াপাড়া থানায়। তাকে বন্দি করে রাখা হয় 8 ফুট বাই 10 ফুট ঘরের মধ্যে। অবশেষে শ্রমিকদের সভায় বক্তব্য রাখবেন না এমন মুচলেখা দিয়ে ছাড়া পান সুভাষচন্দ্র বোস। স্বাধীনতার পর সুভাষচন্দ্র বোসকে যে ঘরে আটকে রেখেছিল ব্রিটিশ সরকার নোয়াপাড়া থানায়, সেই ঘরটি সরকারের পক্ষ থেকে সংরক্ষিত করা হয়। 2011 সালে রাজ্যে নতুন সরকার আসার পর সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত সেই ঘরকে নবরূপে সাজিয়ে তোলা হয়। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে তিনি সেই ঘরে উদ্বোধন করা হলো গ্রন্থাগারে। আর ঘণ্টাগারের উদ্বোধন করেন বারাকপুরের নগরপাল অলোক রাজুরিয়া। স্বাধীনতা সংগ্রামের নানা ইতিহাস ও সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা আন্দোলনের লড়াই ইতিহাসের নানা বই পাওয়া যাবে এই গ্রন্থাগারে। গ্রন্থাগারে উদ্বোধন হওয়ায় খুশি নোয়াপাড়া বাসী সহ বারাকপুর শিল্পাঞ্চলের সর্বস্তরের মানুষ। দেখুন, আমার মনে হয় এই পার্ট অফ হিস্ট্রিটাকে, ইতিহাসে এই পার্টটাকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, সবসময় ধরে রাখতে হবে, ঠিক আছে? তাই জন্যে এখন আমাদের নতুন থানা খুব ভালোভাবে চলে এসছে। তার সঙ্গে সঙ্গে যেখানে নেতাজি ছিলেন ফর ব্রিফ পিরিয়ড, ওখানে আমরা একটা লাইব্রেরি করে দিয়েছি। সেটা আরো প্রসিদ্ধি পাবে আস্তে আস্তে। এখানকার এলাকার মানুষটা জানবে কি হ্যাঁ, নেতাজিকে এখানে কিছুক্ষণ ধরে রাখা হয়েছিল, ডিটেইন করা হয়েছিল। তাহলে নিজেই সহজে ইচ্ছা থাকবে কেন এখানে ওনাদেরকে ডিটেইন করা হয়েছিল, কেন পুলিশ ওনাদেরকে ডিটেইন করেছিল, ওনার সম্বন্ধে জানার ইচ্ছা। আর সবচেয়ে বড় বলি আমি, আমাদের ফ্রিডম স্ট্রাগলে অনেক হিরো আছেন, তার মধ্যে নেতাজি যেটা নাম আছে, ওনার কীর্তি যে আছে, আমার মনে একটা অন্যতম ওয়ান অফ দি বেস্ট হিরো যেটা আমরা বলি, সেলফলেস স্যাক্রিফাইস অ্যান্ড ড্রিম। মানে ড্রিম ভেবে উনি এখান থেকে গিয়ে বাইরে গিয়েও, মানে ইংরেজ যারা ছিল পুরো মেশিনারিটাকে হুডবিং করে উনি এখান থেকে চলে যেতে পেরেছিলেন। তারপরে এত বড় স্ট্রাগল করে এত বড় আর্ম ফোর্স উনি ক্রিয়েট করতে পেরেছিলেন। এই ইতিহাসে এই পার্টটা আমাদের সকলে জানা উচিত কি মানুষে যদি ইচ্ছা, সদিচ্ছা থাকে, সঠিক ডাইরেকশন থাকে, ড্রিম থাকে, তাহলে মানুষ কিছুই করতে পারে। বিগ চেঞ্জেস ক্যান হ্যাপেন। তো এই সব জানার খুবই দরকার, বিকজ অনেক মাধ্যম হয়ে আছে, বাট ট্রু হিস্ট্রি সকলের পক্ষে জানাটা সম্ভব হয় না যখন পর্যন্ত বই নিয়ে না পড়া যায়। তাই জন্য আমরা এখানে করেছি। আমার পুরো নোয়াপাড়া থানার টিমটা যে আছে, বিশেষভাবে আইসি নোয়াপাড়া, এটাকে খুব সুন্দরভাবে করেছে। থ্যাংক ইউ।